মঠ থেকে বিবেকানন্দের প্রতিষ্ঠিত যে মঠ, সেখান থেকে একজন স্বামীজি এসেছিলেন। তা আমি বলেছিলাম আপনি মায়ের বাড়িতে এসেছেন। আমার তো সারদা মায়ের জন্মভূমি বাঁকুড়া। আজকে মায়ের বাড়িতে আমরা সবাই চলো আমার গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে। আর ওর মেয়ের ওই বেরুগ্রামে নাচ দেখেছিলাম। তুই তখন অনেক ছোট, রামপ্রসাদ মন্ডল নিয়ে গিয়েছিল বেরুগ্রামে সে সয়লা মেলাতে, তুই তখন নাচ করেছিলিস। বিউটি বললো যে আমার মেয়ে, এসো তোমরা একটু সামনে এসো, ওদের একটু আয় একটু সামনে, তুই সামনে। আরে অনেক সৌভাগ্য ওই মঞ্চটা দাঁড়িয়ে গুরু মহারাজের আশীর্বাদ পাওয়া। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে সংবর্ধনা পায়, আমি বলি তোদের অনেক জন্মের তপস্যা, আর আমার অনেক জনের তপস্যা আমি এই মঞ্চটাতে এসে দাঁড়াতে পারি। অনেক কাজ ফেলে দিও। আমি আমার গুরুদেবের কিছু অভিজ্ঞতার কথা। তোমার পত্র পেলাম, এত দুর্বল কেন হচ্ছ? শ্রী গুরুর উপর বিশ্বাস থাকলে দুর্বল সবল হয়, মূর্খ বিজ্ঞান হয়, অনুপযুক্ত উপযুক্ত হয়। তোমায় অনুপযুক্ত ভেবে জেনেও তোমার গুরুদেব তোমাকে আশ্রমের ভার দিয়ে গেছেন। ভবিষ্যতে উপযুক্ত হবে ভেবেই তার সম্মান রক্ষা করবার চেষ্টা করলে তিনি তোমায় উপযুক্ত করবেন। কেন তুমি ভাবছো? আত্মবিশ্বাস, নিজের ওপর বিশ্বাস ছাড়বে না। আত্মবিশ্বাস সকল বিশ্বাসের মূল। আত্মবিশ্বাস থেকে ভগবত বিশ্বাস দৃঢ় হয়। ধ্বজা যিনি হাতে তুলে দিয়েছেন তিনিই বহিবার শক্তি দেবেন। তুমি কিছু ভেবো না। জীবনটা একটা সংগ্রাম, রিপুর সহিত লড়াই ছাড়া জীবন করতে হলেও বিচলিত হওয়ার উচিত নয়। স্ত্রীলোকের প্রতি মাতৃবুদ্ধি বা কন্যা বা ভগিনী বুদ্ধি আনবার চেষ্টা করে যাও। চেষ্টা সত্ত্বেও যদি তাদের প্রতি কুভাব আছে, তখন স্ত্রী দেহের উৎসেচিত ঘৃণত্ব বিচার করবে। রাত্রে যদি সংস্কার বসে অধিক মাত্রায় স্বর্ণে শুক্র ক্ষয় হয়ে শরীরে দুর্বলতা আছে, তখন চিকিৎসার ব্যবস্থা করা উচিত। সাধক জীবন বা কৌমার্য ব্রত পালন করা খুব শক্ত। পূর্ব জীবনের স্বীকৃতি ও নিজ ধৈর্য, বিচার, আত্মসম্মান, জ্ঞান থাকা প্রয়োজন। আত্মসম্মান বোধ বজায় থাকলে একদিন কালে উন্নত সংযমী মহাপুরুষ হতে পারবে। নিজের স্বরূপ কি সন্ন্যাস মন্ত্রের মন্ত্র বিচার করলে জানতে পারবে। সন্ন্যাস মন্ত্রের অর্থ বুঝতে চেষ্টা করবে। ভাব প্রবণতা ভালো নয়। গুরুর আসনে বসে ভাবুকতার বসে কিছু করে ফেলবে না। ধৈর্য ধরে ধীর পদক্ষেপে অগ্রসর হতে হবে। একদিনে কেহ যুবা হয় না, জ্ঞানী বিদ্বান হয় না, বা ত্যাগী মহাপুরুষ হতে পারে না। যারা মহাপুরুষ হয়েছেন তাদের কত লড়াই করতে হয়েছে, প্রকৃতির সঙ্গে, প্রবৃত্তির সঙ্গে বা প্রলোভনের সঙ্গে। বুদ্ধদেব, বিবেকানন্দ, স্বামীজি, রামকৃষ্ণ প্রভৃতি মহাপুরুষের জীবনী আলোচনা করলে দেখবে তারা কত যুদ্ধ করেছেন ইন্দ্রিয় নিগ্রহ করবার জন্য। প্রলোভনের হাত থেকে মুক্ত পরিনিষ্ঠা মনে করা উচিত। মান, সম্ভ্রম ও প্রতিষ্ঠাদি মানুষকে, সাধককে অসতর্ক হলে, অসাবধান হলে দিতে পারে। সেজন্য খুব হুঁশিয়ারি থাকতে হবে। বিকারের হেতু থাকা সত্ত্বেও যিনি নির্বিকার থাকতে পারেন, যার দেহে ও মনে কেউ কলঙ্ক লাগাতে পারে না, তিনিই যথার্থ বীর। তোমাকে ভোগের ভিতর থেকে ভোগে উদাসীন হতে হবে, নির্লিপ্ত হতে হবে। স্ত্রীলোকের সঙ্গে মিশেও মাতৃবোধে তাদের প্রতি আনতে হবে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এই মন্ত্র জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তাদের কাছ থেকে দূরে কোথায় পালাবে? স্ত্রী বা প্রকৃতি বর্জিত স্থান কোথাও পাবে না বাবা। পূর্বজন্মের সংস্কার বসে স্ত্রীলোকের প্রতি ভোগ্য বুদ্ধি বা কাম ভাব আসা স্বাভাবিক, কিন্তু মাতৃভাব, ভগিনী ভাব বা কন্যা ভাব আরোপের দ্বারা, নিজ স্বরূপের চিন্তন দ্বারা স্ত্রী রূপের ঘৃণত্ব বুদ্ধি, মোহজনকত্ব বুদ্ধি বা সাধনার বিঘ্নকারিণী বুদ্ধি উৎপন্ন করা যায়। যৌবনের ধর্ম সহজ অতিক্রম করা যায় না, সময় সাপেক্ষ। তুমি এখন যুবক, তোমার ইন্দ্রিয়গণ প্রবল, তোমাকে ধৈর্য ও বিচার সহায়ে ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে। দুর্বল হলে তা, অধৈর্য হলে চলবে না। আমি শ্রী গুরুদেবকে তোমার বিষয়ে জানাচ্ছি, তুমিও তোমার গুরুদেবের কাছে প্রার্থনা জানাও ইন্দ্রিয় জয়ের ক্ষমতা দেওয়ার জন্য।
আমার শরীর ভালো আছে, চৌঠা ফাল্গুন উৎসব হবে, তাই ব্যস্ত থাকতে হবে যতদিন না উৎসব শেষ হয় নির্বিঘ্নে। তোমাদের কুশল সংবাদ দিও, তারা শঙ্কররা ভালো আছে। গোড়াচাঁদ বেসিক পড়তে গেছে, তুমি শ্রী গুরুদেবের আশীর্বাদ জানবে এবং সকলকে জানাবে। ইতি বিবেকানন্দ, এই বিশ্বানন্দ, 15/10/79, 10ই ফেব্রুয়ারি 1973। গুরুদেব তার জীবনের যা যা ঘটনা, কত দুর্বল ঘটনা, সেটা তার গুরুর কাছে স্বীকার করেছেন, তার গুরু পত্র দিয়েছেন। সেই পত্র তিনি আমাদের সামনে, আমাদেরকে দিয়ে একটা পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছেন। কত সরল, কত সৎ চিন্তন, তা সেই তার জন্যই ঠিক। তা আজকে আমরা সকল ভক্ত এবং সংঘ সন্তানগণ, আমার মাতৃস্বরূপা, পিতৃস্বরূপা, ভাই স্বরূপা, ভগ্নী স্বরূপা সকলেই এসেছেন। তা তার টানে একটু খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য নয়। আর বিউটি মা এখানে অনেকবার কীর্তন করেছেন, অনেকেরই ভালো লাগে। তা আজকে কোনো আয়োজন ছিল, বাউলের দল আসে আবার চলে যায়, যে যখন আসে সেভাবে আমি করছি, এইটুকুই শুধু আমাদের অহংকার। তা গুরুদেব সংঘ সম্বন্ধে কি বলে গেছেন, আর দু কলম একটু পড়ব। 19/11/2014। বাবারা, তোমরা সংঘের সন্তান, এটা যেন মনে রেখো। তোমাদের সবার সঙ্গে সুসম্পর্ক রাখাই প্রধান কর্তব্য। তোমরা এক পরিবারভুক্ত, এই ধারণাটা প্রাণে গেঁথে রাখতে হবে। প্রাণ কিন্তু আদৌ বাহিরের বস্তু নয়, নিয়ম নীতি দেখানো যায়, প্রাণ প্রিয়তা দেখানোর বস্তু নয়। একটা গাভীর বাচ্চা মা বলে ডাকছে, গাভী মাতা হাম্বা বলে উত্তর দিচ্ছে। পরে গাভী দহন করতে গেলে বাছুরটির বন্ধন মুক্ত করে দিলে ঠিক তার মায়ের ম্যান খেতে লাগলো সে। তার মাকে চেনে, তাকে চেনাতে হয় না। তবে বাচ্চার ডাকটা মায়ের কানে বাজতে হবে। তো যেখানে কার্বন হয়, ভালো করে কাঁদলেই মা ছুটে আসে। যেখানে কার্বন হয় সেখানে বাতাস ছুটে যায়, কার্বন শূন্য করে, অক্সিজেন পূর্ণ হয়ে যায়। এই বাতাস যেমন একে অপরের পরিপূরক, আমাদেরকেও তেমনি সংঘের পরিপূরক একে অপরকে হতে হবে। এই সংঘটা গুরুদেবের শরীর, এইটা জ্ঞান করি আমাদেরকে তার প্রসাদ লাভ করতে হবে। তার সময় কম। আজ ব্যাসদেবের জন্মদিন বা জন্মতিথি, ব্যাস পূর্ণিমা, তার সাথে গুরু পূর্ণিমা। তার চরণে প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট আমার গুরুদেব, আমার গুরু ভ্রাতা কিন্তু গুরু পদবাচ্য, উনিও আমার গুরুদেব। তার চরণে এবং আমার মঞ্চে উপবিষ্ট আমার কীর্তনীয় সম্প্রদায় এবং আরো যারা বিশিষ্ট অতিথি আছেন এবং আমার সকল সংঘ ভাই বোনদেরকে সকলকে সশ্রদ্ধ ভালোবাসা, আন্তরিকতা এবং গুরু অন্তর ইষ্ট ভেবে জেনে আমি প্রত্যেককে প্রণাম জানিয়ে আমি আজকে বিউটি মাকে কীর্তন করার সুযোগ দিচ্ছি। একটি ভক্তেরই কাহিনী। হরি ওম শঙ্কর ওম শঙ্করাচার্য কেশবম বাদরায়ণ সূত্র ভাষ্য